দীর্ঘ ১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন চলছে। জেলার আশপাশ থেকে সম্মেলনস্থলে এসেছেন দলটির নেতাকর্মীরা। বিকেলে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত আছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ জানাবেন সম্মেলনের নতুন নেতৃত্ব নিয়ে নেতাকর্মীরা কি বলছেন আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কখন কথা বলবেন। উজ্জ্বল এর ইতিমধ্যেই কিন্তু সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেছেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। তিনি পতাকা উত্তোলনের মাধ্যমে তার এই যে আজকের সম্মেলন কুমিল্লা টাউন হল মাঠে সেটি উদ্বোধন করেছেন। ইতিমধ্যেই কিন্তু যিনি প্রধান বক্তা সালাউদ্দিন আহমেদ তিনিও উপস্থিত রয়েছেন। এছাড়াও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির এবং কুমিল্লা উত্তর জেলা এবং মহানগরের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আজকের যে এই সম্মেলন, এই দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে আমরা দেখেছি যে দীর্ঘ ১৬ বছরের যে প্রত্যাশা বা যে আকাঙ্ক্ষা, সেটি মনে হচ্ছে যে নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সেটা তারা আজকে সফল করবেন। এখানে যারা এখন নেতাকর্মীরা যারা বক্তব্য দিচ্ছেন তারা হচ্ছে যারা ডেডিকেটেড আছেন, একই সঙ্গে যারা কাউন্সিল বিন্দু রয়েছেন তাদের প্রতি একটাই বার্তা তারা দিচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচনকে সফল করতে সকল মতের উদ্যোগে একটি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার যে আহ্বান, সেই আহ্বানটুকু তারা দিচ্ছেন। আপনি অবশ্যই দেখছেন যে আসলে সবার মধ্যে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে এবং আবেগ কাজ করছে। এই আবেগ নিয়ে আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, একই সঙ্গে কৃষক শ্রমিক থেকে শুরু করে সকল ধরনের নেতাকর্মী কিন্তু এখানে এসেছেন। কারণ তারা বলছেন যে এই যে ১৬ বছর নানান মামলা হামলা নানান কিছুর অতিক্রম করে যে ৫ আগস্টে যে স্বাধীনতা তারা অর্জন করেছেন, সেই স্বাধীনতার মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে কাজ করবেন, আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সেই দিক নির্দেশনামূলক বক্তব্য তারা এখান থেকে শুনে মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নেবেন। এইখানে যে আজকের যে কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে, এই কাউন্সিলে ১৪১৪ জন কাউন্সিল রয়েছে। এর আগে যে বিএনপির রাজনৈতিক যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি এই জেলার 10টি উপজেলা এবং 4টি পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং পৌরসভার শেষেই মূলত হচ্ছে যে আজকের এই জেলার যে সম্মেলন সেটি অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলন কিন্তু একটি অনেক আকাঙ্ক্ষার সম্মেলন, কারণ এখান থেকেই মূলত যে নেতৃত্ব তৈরি উঠে আসবে, তারাই আগামী দিনের নেতা হবেন এবং তারাই নেতৃত্ব দিবেন আগামীর যে কুমিল্লার জেলা বিএনপির যে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা যে শাখাগুলোর কাঠামোগুলো সংগঠনগুলো রয়েছে সেগুলো নেতৃত্ব দেবেন। এখন তারা সবার অপেক্ষা দলের স্থায়ী কমিটির সদস্যের বক্তব্য শুনবেন। একই সঙ্গে দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ভার্চুয়ালি বক্তব্য দিবেন। সেই বক্তব্য শোনার জন্য আসলে নেতাকর্মীদের এই যে শত শত হাজার হাজার নেতাকর্মীদের অপেক্ষা, সেটি তারা পূরণ করবেন। তো উজ্জ্বল ছিল কুমিল্লা থেকে বিএনপির সম্মেলন সবশেষ খবর জানাচ্ছিলেন মাসুদ আলম। এদিকে জামায়াত ক্ষমতা এলে কোনো দাবি আদায়ে জনগণকে আর